জয় গুরু। আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি। এর আগের দিন পঞ্চ মহাপুরুষ যোগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছিলাম এবং রুচক যোগ সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের জন্য বলি যে পঞ্চ মহাপুরুষ যোগ হচ্ছে 5টি যোগের সমাহার, যেখানে থাকছে রুচক যোগ, ভদ্রাযোগ, হংসযোগ, মালব্য যোগ এবং শশযোগ। এই যোগগুলিকে একত্রে পঞ্চ মহাপুরুষ যোগ বলা হয়। এখানে পঞ্চ মহাপুরুষ যোগের শশযোগ হচ্ছে যখন শনি কেন্দ্রস্থানস্থ হয়ে, অর্থাৎ লগ্ন থেকে বিচার করলে 1, 4, 7, 10 অবস্থান করে যদি নিজের ভাবে, অর্থাৎ মকর এবং কুম্ভ রাশি এদের মধ্যে যে কোনো একটায়, অথবা যদি উচ্চ স্থানস্থ হয় অর্থাৎ তুলা রাশিতে শনি উচ্চস্থ হয়, এই জায়গাগুলিতে যদি কেন্দ্রস্থ হয়ে অবস্থান করে তাহলে কিন্তু শশযোগ সংগঠিত হয়। এই শশ শব্দটি এসেছে শশক থেকে, যার অর্থ খরগোশ। অর্থাৎ এই প্রাণীটির কিছু গুণাবলী এই ধরনের ব্যক্তিদের মধ্যে দেখা যায়। কিরকম দেখা যায় না, ফার্স্ট হচ্ছে পেশেন্স, অর্থাৎ ধৈর্য, প্রবল ধৈর্য এই জাতকদের মধ্যে দেখা যায় যাদের চার্টে শশযোগ বর্তমান থাকে, এবং সাবধানতা। শনির জাতকরা এমনিতেই খুব সাবধানী হয়ে থাকেন। হঠাৎ করে তারা কিন্তু রিয়্যাক্ট করেন না, তারা কোনো জিনিসকে ক্লোজলি অবজার্ভ করেন, অত্যন্ত ভাবনা চিন্তা করেন, বিচার বিশ্লেষণ করেন। সেই কারণে অনেক সময় স্লো ডিসিশন মেকিং হয়ে যায়, অনেক সময় সুযোগ হাতছাড়া হয়ে যায়। যাই হোক, কিন্তু শশযোগ থাকলে তারা কিন্তু অবজারভেশন করে তবেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং সেই সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সঠিক সিদ্ধান্তই তারা গ্রহণ করেন। এদের মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটিস থাকে, বিশেষ করে যারা সমাজে যারা খেটে খাওয়া মানুষ, আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এনারা কিন্তু কাজ করেন, এবং ফলে দেখা যায় যে রাজনীতিতে কিন্তু এনারা বিপুল সাফল্য অর্জন করেন। বিশেষ করে লোকাল পলিটিক্স, অর্থাৎ কর্পোরেশন বা পঞ্চায়েত লেভেলে এনারা প্রধান হতে পারেন, কর্পোরেশনের মেয়র হতে পারেন, বা কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী হিসেবে কিন্তু এনারা সাকসেস অর্জন করতে পারেন। এছাড়াও মেটালার্জি, অর্থাৎ ধাতু বা এই ধরনের কোনো ব্যবসায় যদি চার্টে ব্যবসার গুরুত্বপূর্ণ যোগ থাকে তাহলে কিন্তু সেই ব্যবসায় এনারা কিন্তু বিপুল সাফল্য অর্জন করতে পারেন। বিশেষ করে লোহা, আয়রন এই জাতীয় জিনিস যদি নিয়ে তারা কাজ করেন তাহলে কিন্তু সেখানে অভূতপূর্ব সাফল্যের অধিকারী তারা হয়ে থাকেন। তবে এই যোগের কিছু ক্রিটিসিজমও রয়েছে, যেমন এই ধরনের ব্যক্তিরা যদি তাদের চন্দ্র চার্টে পীড়িত থাকে, অথচ চার্টে শশযোগ রয়েছে কিন্তু চন্দ্র পীড়িত রয়েছে, তাহলে তাদের মধ্যে কিছুটা ক্রুয়েল মেন্টালিটি বিরাজ করে। এনারা একটু নির্মম হয়ে থাকেন, এবং ক্ষেত্রবিশেষে এনারা কিন্তু একটুখানি কোয়েশ্চেনেবল ক্যারেক্টার হয়ে থাকে। অর্থাৎ তাদের চরিত্র সম্পর্কে জনমানসে কিন্তু বিরূপ প্রতিক্রিয়াও মাঝে মাঝে তৈরি হয়, এরকমও দেখা গেছে। তো আমাদের যে নবগ্রহ মন্ত্র রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে নীলাঞ্জন চয় প্রক্ষং রবিসূতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তাশন ঈশ্বরম। আমাদের নবগ্রহ স্তোত্রের একটি জায়গায় বলা হয়েছে, শনিদেবের যে মন্ত্র রয়েছে সেখানে বলা হয়েছে যে ছায়া গর্ভসম্ভূতম। তো শনিদেবের যে ছায়ার গর্ভ থেকে যেহেতু শনিদেবের জন্ম হয়েছিল, একটা শ্যাডো সবসময় কিন্তু কাজ করে। তো এই ধরনের মানুষদের যে প্রকৃত স্বরূপ সেটা কিন্তু জনমানসে এনারা কিন্তু ডিসক্লোজ করতে চান না, একটু সিক্রেটিভ ধরনের হয়ে থাকেন। ফলে তাদের চারিত্রিক বা তাদের কাজ করার যে প্রবণতা, ওয়ে অফ থিঙ্কিং বা ওয়ে অফ অ্যাক্টিং, এইগুলোর ওপর কিন্তু জনমানসে একটা কোয়েশ্চেন কাজ করে, অর্থাৎ বিরূপ প্রতিক্রিয়া কাজ করতে পারে। তবে চন্দ্র যদি শুভগ্রহ দৃষ্ট হয় বা চার্টে যদি পীড়িত না হয়ে থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে ক্রুয়েল মেন্টালিটি দেখা যায় না। তারা কিন্তু তাদের সেবা কার্যের দ্বারা এবং তাদের যে মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধতার দ্বারা তারা কিন্তু মহাপুরুষ রূপে কিন্তু তাদের যে লোকাল লেভেলে তারা কিন্তু পূজিত হয়ে থাকেন এবং রাজতুল্য সম্মান অর্জন করতে পারেন। রাজা না হলেও লোকাল লেভেলে কিন্তু বিশেষ কোনো অঞ্চলে বা বিশেষ কোনো গোষ্ঠীর ক্ষেত্রে তারা কিন্তু রাজরূপেই পূজিত হতে পারেন। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আগামী দিনে আরও যেসব যোগগুলো বাকি রয়েছে সেই আরও 3টি যোগ সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, নমস্কার।